চট্টগ্রামের বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে একীভূত হওয়া 5 ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন গ্রাহকরা। আমানতের উপর সম্ভাব্য হেয়ারকাট বাতিল এবং ব্যাংক কার্যক্রম সচল রাখার দাবিতে কঠোর কর্মসূচি নিয়েছে চট্টগ্রাম আমানতকারী ভুক্তভোগী অ্যাসোসিয়েশন। তবে এই কর্মসূচিকে বেআইনি বলছে বাংলাদেশ ব্যাংক। সোমবার সকাল থেকে চট্টগ্রামের আগ্রাবাদের বিভিন্ন সড়কে বাড়তে থাকে গ্রাহকদের ভিড়। দ্বিতীয় দিনের মতো ব্যাংকে জড়ো হয়ে একীভূত হওয়া ব্যাংকগুলোতে তালা দেন আমানতকারীরা। এক পর্যায়ে বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। দীর্ঘদিনের সঞ্চয় হারানোর আশঙ্কায় উদ্বিগ্ন গ্রাহকরা বলছেন, 2024 সাল থেকে চালু হওয়া হেয়ার কাটের মাধ্যমে আমানতের একটি অংশ কেটে নেওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই টাকাগুলো আমরা আমাদের জীবনযাত্রার কাজে ব্যয় করে ফেলেছি। এখন এসে যদি 2 বছর পর বলেন 24-25 সালের হেয়ার কাট করে দিবেন আর 2 বছর পর আমাদের আসল টাকা ফেরত দিবেন, আমরা তো এই কষ্ট মেনে নিতে পারি না। 2024 জানুয়ারি থেকে 2025 ডিসেম্বর পর্যন্ত ওনারা প্রথম বলছে আমাদেরকে 1 টাকাও দিবে না। আমরা আন্দোলন করার পর আমাদেরকে 4% দিয়েছে। বিক্ষোভকারীরা জানান, কোনো অবস্থাতে আমানতে হাত দেওয়া যাবে না। দ্রুততম সময়ের মধ্যে সম্পূর্ণ টাকা ফেরত এবং ব্যাংকগুলো স্বাভাবিকভাবে চালুর দাবি জানান তারা। হুজুর রাখছি এগুলো এক এক ব্যাংকের এক এক হয়রানি, তা আমাদেরকে বেশি হয়রানি করতেছে। সাথে সাথে আমি গভর্নর মহোদয়কে আর 5 ব্যাংকের প্রশাসককে অনুরোধ করব, আপনারা আমাদেরকে এই কষ্ট থেকে মুক্তি আমরা চাই। এ সময় আগ্রাবাদ এলাকায় SIBL ব্যাংক শাখায় উত্তেজনা তৈরি হয়। অভিযোগ উঠে বিক্ষুব্ধ গ্রাহকরা ব্যাংকের ম্যানেজারকে শাখা থেকে বের করে দেন। আমাদের একজন বোল্টের নিরাপত্তার জন্য, কারণ বোল্ট তো বন্ধ করতে হবে, 3-4 জনের কাছে চাবি, এখন ওরা তো ওই সময় দিচ্ছে না। এখন সবাইকে বের হয়ে গেলে তো আমার টাকা বোল্টের নিরাপত্তা দরকার, ওই জন্য একজন লোককে রাখছি। এখন ওনারা হয়তো বুঝতেছে না, ওই জন্য ওনার উপর একটু উত্তেজিত হয়েছে। এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছেন, কোনো আমানতকারী ব্যাংকে তালা দেওয়ার মতো পদক্ষেপ নিতে পারেন না, এটি সম্পূর্ণ বেআইনি। ব্যাংক শাখায় গ্রাহকরা টাকা উত্তোলন করতে আসবে, টাকা না পেলে বৈধভাবে তাদের ক্ষোভ প্রকাশের এখতিয়ার আছে, সুযোগ আছে, কিন্তু কোনো ব্যাংক শাখা তালা দেওয়ার কোনো এখতিয়ার নেই। চট্টগ্রামের বাণিজ্যিক কেন্দ্র আগ্রাবাদে ব্যাংকিং খাতের এমন অস্থিরতা শুধু গ্রাহক নয়, ব্যবসায়ীদের মাঝেও উদ্বেগ বাড়াচ্ছে। দ্রুত কার্যকর সমাধান না এলে এর প্রভাব আরও বিস্তৃত হতে পারে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।